এখানে বোরহোল ওয়াশ করার প্রসিডিউরটা অনেকে অনেকভাবে করে। আমরা যেটা করি সেটা হচ্ছে, এই যে দেখেন ট্রিমির মাথায় একটা ছোট্ট পাইপ যেটা দেখা যাচ্ছে, এই ছোট্ট পাইপটা ট্রিমির মাথায় আলাদা করে লাগানো হয়, এবং এই পাইপের মাথায় আমরা একটা ফ্লেক্সিবল পাইপের মাধ্যমে বেন্টোনাইট স্লারি প্রচন্ড ফোর্সে কি করি, একটা ডেল্টা পাম্পের মাধ্যমে এই দিক দিয়ে ইনসার্ট করি, ফ্রেশ বেন্টোনাইট স্লারি ইনসার্ট করি, এবং বোরহেলের মধ্যে অধিক স্যান্ড কন্টেন্ট যুক্ত যে স্লারিটা সেটা কি করে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে, এবং আস্তে আস্তে যেভাবে যখন আস্তে 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 উপরের দিকে উঠে আসে, তখন আমরা বোরহোলের পাশেই একটা টেম্পোরারি গর্ত করি এবং সেখান থেকে একটা মাড পাম্প লাগাই। এই মাড পাম্পের টা আমরা কি করি, এই অধিক স্যান্ড কন্টেন্ট যুক্ত বেন্টোনাইট স্লারিটাকে ডিসেন্ডারে ডিসচার্জ করি। ডিসেন্ডার যেটা করে আমাদেরকে এই বেন্টোনাইট স্লারিটার অধিক স্যান্ড কন্টেন্ট যুক্ত বেন্টোনাইট স্লারি থেকে স্যান্ডটাকে পৃথক করে। এই স্যান্ডটাকে পৃথক করার জন্য এই ডিভাইসটার নাম হচ্ছে ডিস্যান্ডার। যাই হোক, এভাবেই কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে পাইলটা ওয়াশ করা হয়। যেই প্রসেসে আমরা এখানে ডেল্টা পাম্প ইউজ করে বোরহোলটা ওয়াশ করতেছি, সেম জিনিসটা কিন্তু কি দিয়ে করা হয়, এয়ার কম্প্রেসার দিয়েও করা যায়। আমরা এখানে ডেল্টা পাম্প ইউজ করে করতেছি। এখানে আরেকটা ব্যাপার মেনশন করা জরুরি, যে আমরা বেন্টোনাইট স্লারির যে ভিসকোসিটির একটা রেঞ্জ বলি না, এই রেঞ্জটা অনেক যদি বেশি হয়ে যায়, মানে অধিক ভিসকাস যদি বেন্টোনাইট স্লারি হয়ে যায়, সেক্ষেত্রে কি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পাম্পটা এই বেন্টোনাইট স্লারিকে একদমই তলের থেকে উপর পর্যন্ত নিয়ে আসতে পারে না। সো এই জন্যই বেন্টোনাইট স্লারির ভিসকোসিটিটা কিন্তু ওই যে রেঞ্জের মধ্যে থাকতে হয়। অনেক কম হলেও প্রবলেম, বোরহোল কলাপস করবে, সয়েলের স্ট্যাবিলিটি ঠিক থাকবে না, বোরহোলের সয়েলের স্ট্যাবিলিটি ঠিক থাকবে না, কলাপস করবে। আবার বেশি হইলে এই প্রবলেমটা হবে।